আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন এবং দোয়া রইল সবাই যেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি। এটা আমার মূলত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন, প্রিয় একটি খাবার নাবিস। আর এই নাবিসটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি এখানে খেজুর নিয়েছি 6 পিস। এই খেজুরটি এখন আমি আরেকটি মগ নিয়েছি, আর দুধটি আমি জাল করে নিয়েছি, জাল করে ঘন করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু সর পড়ে যায়। এই সরগুলো এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে আমি সবগুলো সর উঠিয়ে নিলাম। প্রত্যেকটি সর আমার নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে এই খেজুরগুলোতে ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু বাইরের কিনা খেজুর ময়লা থাকে, এটা হয়তো সবাই আপনারা জানেন। আর এখন এই মাথার অংশ এটা আমি চাকু দিয়ে এই যে ছাড়িয়ে নিচ্ছি। আর মধ্যে যে খেজুরের বিচি থাকে সেটাও আমি এখন ছাড়িয়ে নিব। বাস এক এক করে এভাবে প্রত্যেকটি খেজুর আমি মাথার অংশ এবং ভিতরের অংশটা ছাড়িয়ে নিব। আর একটি খেজুর আমি 3 ফালি করে নিব। বাস এভাবে প্রত্যেকটি খেজুর আমি করে নিলাম। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখন আমি একটি মগ নিব। আর এই মগের মধ্যে এই খেজুরগুলো আমি ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এখন ওই উষ্ণ গরম দুধগুলো এটা আমি ঢেলে দিব। আপনারা চাইলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন, এটা আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। বাস এখন আমি এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, 24 ঘন্টা। 24 ঘন্টা পর এটা কিন্তু খুলতে হবে। আসলে এই যে দেখতে থাকুন 24 ঘন্টা পর কীরকম হয়েছে। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর, মাশাআল্লাহ, এতটাই সুন্দর হয়েছে তা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। এই যে নিচের অংশটাও অনেকটাই সুন্দর। আর এটা আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুব পছন্দ করতেন। এর মাঝে আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেও বানিয়ে নিয়েছিলেন। আর এটা নিষেধ করা হয়েছিলেন 3 দিন পরে এটা খাওয়া যাবে না। আর নিষেধ করার শর্তে উনি এটা খান। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনতে পেয়ে তাকে 100টি বেতের চাবুক মারা হয়। উনি এই চাবুকের আঘাত সহ্য করতে না পেরে উনি মারা যান। আর তাই আপনারা অবশ্যই এটা 3 দিনের মধ্যে খেয়ে নেবেন। 3 দিন পর খাবেন না, এটা হারাম হয়ে যাবে।